হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কটি পতঙ্গ, 1971 সালের সিনেমা। এই সিনেমাটা নিয়ে আমি হঠাৎ কেন এই চ্যানেলে আলোচনা করছি, কারণ এটার রেকমেন্ডেশন অনেকগুলো এরকমভাবে চলে এসছে। তো এখন পরপর আমি বেশ কিছুদিন গ্যাপে ছিলাম বলে পরপর কিছু ভিডিও আসবে। যদিও সিনেমাগুলো যথেষ্ট ভালো, অনেকগুলো রেকমেন্ডেশন আছে, তার মধ্যে যেগুলো আমার ভালো লাগে সেগুলোই মানে লেগেছে, সেগুলোই নিয়েই আমি কথা বলবো। কাটি কা পতঙ্গ হচ্ছে 1971 সালে একটা রোমান্টিক জনরার একটা মুভি। শক্তি সামন্তের পরিচালনায় মিউজিক ডিরেক্টর ছিলেন আর ডি বর্মন। আপনারা সবাই জানেন যে কাটি পতঙ্গে যারা যারা অভিনয় করেছেন, আশা পারেখ, রাজেশ খান্না, প্রেম চোপড়া, বিন্দু সহ আরও অনেকে এখানে অভিনয় করেছে। গল্পটা যেভাবে মানে এগিয়েছে, 2.5 ঘন্টার মতো গল্প, 2.5 ঘন্টার একটু বোধহয় বেশি বেশি সময় নিয়েছে এই সিনেমাটা। তো এনিওয়ে, এই সিনেমাটাতে গল্পটা যেভাবে এগিয়েছে, নর্মালি কী হয়, 2.5 ঘন্টা ধরে একটা রোমান্টিক কমেডি জনরার মুভি যে মুভ করছে, সেটাতে দেখবেন কিছু কিছু সময় দেখবেন স্ক্রিন প্লে একটু ডাউন হয়ে যায়। ওই যেগুলো আমরা সেই 3 আর্ট স্ট্রাকচার 4 আর্ট স্ট্রাকচারে যেভাবে একটা গল্পকে সাজাই, এক্ষেত্রে কিন্তু সেটা নয়। এই ক্ষেত্রে একটা রোম্যান্টিক জনরার মুভি কাটি পতঙ্গে, এই ক্ষেত্রে কিন্তু এটাকে 5 আর্ট স্ট্রাকচারেও আপনি সাজাতে পারেন। কারণ এই সিনেমাটা যেভাবে এগোচ্ছে, প্রথমেই একটা মানে হাই নোটে একটা ঘটনা ঘটছে। সেটা হচ্ছে যে মধু, মানে আশা পারেখের চরিত্র, মানে তার অ্যাকচুয়াল নাম হচ্ছে মাধবী, এবং তার সঙ্গে কমল মানে রাজেশ খান্নার বিয়ে হবার কথা। বরযাত্রী গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে, মেয়ে বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে গেছে। কেন না, সে কৈলাস বলে একজনের সঙ্গে তার অ্যাফেয়ার ছিল, এবং কৈলাসের চরিত্রটাকে অভিনয় করেছে প্রেম চোপড়া। তো তার কাছে সে চলে যায়। এইটা কিন্তু একটা হাই নোট দিয়েই কিন্তু সিনেমাটা শুরু হচ্ছে। দেন তারপরে একটা কিছু ঘটনা ঘটে, তারপর মেয়েটা সেখান থেকে কৈলাসের কাছ থেকে রিজেক্টেড হয়, মধু বা মাধবী, আমরা যাই না আমি বলি না কেন। সে রিজেক্টেড হয়ে সে যখন আবার তার বাড়িতে ফিরে আসে, বাড়িতে ফিরে এসে দেখে যে একজনের মৃত্যু, আবার হাই নোট। তারপর কিন্তু সেখান থেকে সে মেয়েটা পালিয়ে যায়। এই পুরো ঘটনাটা ঘটেছে গঙ্গাপুর বলে একটা জায়গায়। সেখান থেকে সে গঙ্গাপুরে স্টেশনে ওয়েটিং রুমে যখন সে ওয়েট করে, তখন তার বন্ধু মাধবীর সঙ্গে পুনম বলে তার ছোটোবেলাকার বন্ধুর দেখা হয়। সেই বন্ধুর হাজব্যান্ড মারা গেছে, সে তার বাচ্চাকে নিয়ে মানে পুনম তার শ্বশুরবাড়ি যাচ্ছে। শ্বশুরবাড়িতে সে প্রথম যাচ্ছে, বাচ্চাকে নিয়ে যাচ্ছে। এবার তার মাধবীর সঙ্গে যখন দেখা হচ্ছে, তাদের বন্ধুদের মধ্যে যেরকম কথাবার্তা হয় সেগুলো হচ্ছে। সাডেনলি ট্রেন অ্যাক্সিডেন্ট, আবার হাই নোট। তো এই যে এই যে প্রত্যেকটা ঘটনা যেভাবে ঘটছে, এই মানে রোম্যান্টিক জনরা হওয়া সত্ত্বেও কিন্তু আপনাকে বোর করবে না। এইটা হচ্ছে স্ক্রিপ্টের গুণ, স্ক্রিপ্টিংয়ের এটা হচ্ছে গুণ একটা। তারপর নৈনিতালে যাওয়ার সময় হঠাৎ করে সাডেনলি ট্রেন অ্যাক্সিডেন্টে পুনমের মৃত্যু। মধু তখন পুনম সেজে তার শ্বশুরবাড়ি নৈনিতালে সে চলে যাচ্ছে। তো এটাও কিন্তু একটা টুইস্ট, মানে টুইস্ট যেটা আমরা বুঝতে পারছি, কিন্তু সিনেমার ক্যারেক্টার মানে পুনমের অ্যাকচুয়াল যেটা শ্বশুরবাড়ি, দিওয়ান দীনানাথ, তিনি ডিস্ট্রিক্ট কালেক্টর ছিলেন। তো সেই রকম একটা মানে সম্ভ্রান্ত পরিবারের বৌমা, সে প্রথমবার যাচ্ছে তার শ্বশুরবাড়িতে, এবং যে যাচ্ছে সে আদপে পুনম নয়, সে মধু, পুনম সেজে যাচ্ছে। এবং তারপর সে শ্বশুরবাড়িতে গিয়ে কীরকম পরিস্থিতির মধ্যে পড়ে, সেখানে গিয়ে তার রাজেশ খান্না মানে কমলের সঙ্গে তার দেখা হয়। এবার যেহেতু আমরা শুরুতেই বলেছি যে বরযাত্রী দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে, বেসিক্যালি কেউ কাউকে দেখেনি, সেই জন্য রাজেশ খান্না মধুকে দেখে, মানে রাজেশ খান্না মানে কমলের চরিত্রটা মধুকে দেখে চিনতে পারেনি। কিন্তু মধু যখন মানে কোনোভাবে যখন কমলের মানে ব্যাকগ্রাউন্ড যখন সে জানতে পারে, তখন কিন্তু সে সারপ্রাইজ হয়ে যায়। তো এরপর কি ঘটনা ঘটে সেটা দেখতে গেলে অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে কটি পতঙ্গ। এই সিনেমাটা আপনারা দেখে নিতে পারেন, ব্লকবাস্টার সিনেমা। এই সিনেমার প্রত্যেকটা গান, ইয়ে জো মোহব্বত হ্যায় থেকে শুরু করে টাইটেল ট্র্যাক যেটা জিন্দেগি এক কটি পতঙ্গ হ্যায়, কটি পতঙ্গ মানে হচ্ছে ছিঁড়ে যাওয়া ঘুড়ি, পতঙ্গ মানে ঘুড়ি, কটি পতঙ্গ মানে হচ্ছে যে ঘুড়িটা ওই লাটাই থেকে তো সুতোটা বেরোচ্ছে, ওই সুতোটা থেকে সে ছিঁড়ে গেছে ঘুড়িটা।
তো এখানে কাটি পতঙ্গ অ্যাকচুয়ালি বলতে কিন্তু আশা পারেখকেই বা মধুর চরিত্রটাকেই কিন্তু বলা হয়েছে। এখানে প্রেম চোপড়া বা কৈলাসের চরিত্রটা কিন্তু অফ হয়ে যায়নি, সেও কিন্তু পরবর্তীকালে সে অ্যান্টি হিরো হিসাবে বা অ্যান্টাগনিস্ট হিসাবে তাকে কিন্তু আমরা দেখতে পাই। মূলত একটা রোম্যান্টিক সিনেমা যে এতটা জমজমাটি হতে পারে আপনাকে এক মুহূর্তের জন্য বোর করবে না। ধরুন 1971 সালের সিনেমা, আমি বসে অ্যামাজন প্রাইমে দেখেছি, আমার কিন্তু এক মুহূর্তের জন্য বোর লাগেনি। হ্যাঁ, এবার আপনারা বলতে পারেন সেই সময়কার বিজিএম এখনকার বিজিএমের মতো সেগুলো নয়, সব কিছুই লাউড এবং নায়ক নায়িকারও যে এক্সপ্রেশন, বরঞ্চ আমি বলবো যে রাজেশ খান্নার এখানে অভিনয় অনেক বেশি সংযত। রাজেশ খান্না কীরকম অভিনয় করতেন, সুপারস্টার রাজেশ খান্না তিনি তো বলিউড মানে রাজেশ খান্নার মাধ্যমে সুপারস্টারকে পেয়েছিলেন, মানে মানে যথার্থ সুপারস্টার। তার নামে লোকে সিনেমা দেখতে যেত সিনেমা হলে। তো মেয়েরা নাকি মানে নিজের হাত কেটে নাকি রক্ত দিয়ে নাকি তাকে চিঠি লিখতো, এরকমও নাকি শোনা যায় যে রাজেশ খান্নার এমনই ক্রেজ ছিল। তো যাই হোক, সেই রাজেশ খান্না এখানে বরঞ্চ মানে তার চরিত্রটা অনেক বেশি সংযত মনে হয়েছে, বরঞ্চ একটু লাউড মনে হয়েছে আশা পারেখের চরিত্রটা, মানে মধুর চরিত্রটা। স্বাভাবিক ব্যাপার, তার উপর দিয়ে অনেক রকমের ঘটনা হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে কাটি পতঙ্গ আমার কিন্তু সিনেমাটা বেশ ভালো লাগলো। আমি গান দুটো ডেসক্রিপশন বক্স অথবা কমিউনিটি ট্যাবে আমি যে দুটো গান আমার ভালো লেগেছে সে দুটো গান দিয়ে দিচ্ছি। আর ডি বর্মনের গান পুরো অ্যালবামই ভালো। আমার যে দুটো গান পছন্দ, দুটো গান পুরো আলাদা আলাদা। একটাতে হিরো বলছে যে আমি কোনোদিন কাউকে ভালোবাসবো না, আর একটাতেই সেই হিরোই বলছে প্যার দিওয়ানা হতা হ্যায়। তো এরকম দুটো আলাদা ট্র্যাকের গান আমি দিয়ে দিচ্ছি, আপনারা সিনেমাটা চাইলে আবার দেখে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।